আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য বিয়েবাড়ির স্বাদে গোটাল মুরগির রোস্ট। তো তোমরা যারা বিয়েবাড়ির স্বাদে মুরগির রোস্ট খেতে চাও ঘরে বসে, তো তোমরা এই রেসিপিটা ফলো করে অবশ্যই রান্না করে দেখবা, ভীষণই মজা হবে। তো বিয়েবাড়ির সাথে মুরগির রোস্ট রান্না করার জন্য আমার এখানে লাগবে, আমি এখানে নিয়েছি 3টা মুরগি। তো তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো আমি এখানে গোটাল 3টা মুরগি নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম অর্ধেকটা লেবুর রস, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, একটু লবণ, আর দিয়েছি সাথে 2 চামচ টক দই। এখন এগুলো একটু ভালো করে মেখে নিতে হবে, একটু ভালো করে মেখে নিতে হবে যেন ভালোভাবে মাখানো হয়। তো আমার মাখা হয়ে গেছে, এটা আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তো আমি এটা রেখে দিলাম। আর এখানে আমি নিয়েছি 10-12টা কাজু বাদাম, আর নিয়েছি হাতের মুঠ দিয়ে আধা মুঠ কিশমিশ। এগুলো একটু পানিতে ভিজিয়ে রাখছিলাম, এরপর এগুলো নরম হয়েছে, পাটায় বেটে পেস্ট করে নিয়েছি। এখন আমি রোস্টটা ভেজে নিব। রোস্টটা ভাজার আগে এখানে আমি পেঁয়াজের বেরেস্তাটাকে ভেজে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা করে নিলাম। পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে রেখে দিব। বেরেস্তাটা হয়ে গেছে, এখন আমি রোস্ট ভেজে নিব। রোস্ট ভাজার জন্য আমি কড়াইতে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। আমি মুরগিটা ভেজে নেব, খুব বেশি কড়া না, আবার একদম কাঁচা না, মিডিয়াম করে ভেজে নেব। বাকি তেলের ভিতরে আমি আরও 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, একটু লাড়াচাড়া করে নিব। এরপরে দিয়েছি আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা আমি পরিমাণ মতো নিয়েছি, তো তোমরা বুঝে শুনে আদা রসুনের পেস্টটা ব্যবহার করবা। আর দিয়ে দিলাম সামান্য একটু পানি। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, নিয়েছি গরম মশলার গুঁড়া আর ধনিয়া গুঁড়া। তো রোস্টের জন্য কিন্তু ঝালটা তোমরা ইচ্ছা মতো দিতে পারো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিশমিশ কাজু বাদামের পেস্টটা। এখানে আমি নিয়েছি টক দই, এখন আমি টক দই দিয়ে দিব। তো টক দই দিয়ে এটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তো তোমরা ঝালটা পরিমাণ মতো দিতে পারো, রোস্ট কিন্তু মিষ্টি মিষ্টি করে রান্না করতে পারো মরিচটা বাদ দিয়ে। তো কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে মুরগিটা দিয়ে দিলাম, আর মুরগিটা দিয়ে আমি হালকা হালকা করে আস্তে আস্তে লাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নিব। তো আরেকটু কষানোর পরে দেখো মুরগির পানিটা শুকিয়ে গেছে। এখন আমি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে মুরগিটা সিদ্ধ করে নিব। কিছুক্ষণ রান্না করার পরে তোমরা দেখতে পারতেছো আমি এখানে দিব রেডিমেড মুরগির রোস্টের মশলা। তো আমার ঝোলটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে। এখন আমি মিক্সটা দিয়ে দিব। মিক্সটার গায়ে কিন্তু লেখা থেকে প্যাকেটের ভিতরে কতটুকু মুরগির ভিতরে কতটুকু মিক্স ব্যবহার করবেন। তো দেখেন কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমার রোস্টটা কিন্তু প্রায় হয়ে এসেছে, ঝোলটা শুকিয়ে ঘন হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আমি আর 2 মিনিট রান্না করে এটা নামিয়ে নিব। তো আজকে এই পর্যন্ত ছিল গোটাল মুরগির রোস্ট। কেমন লেগেছে তোমরা কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবা। আর তোমরা কিন্তু এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ।